আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি মামাজান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি ভালো আছি মামাজান। রিয়াদ, সাদমান, বাবারা শুনো, আজ আমি তোমাদের এমন কিছু মানুষের কথা বলবো যাদের কাছে কোনো ঘর ছিল না, কোনো বিছানা ছিল না, তবু তাদের হৃদয় ছিল শুধু আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। বাবা, তারা কারা ছিলেন? তারা হলেন আসহাবে সুফা, একদল গরিব সাহাবী যারা মসজিদে নববীর বারান্দায় থাকতেন। তাদের কাছে ছিল না পর্যাপ্ত কাপড়, অনেক সময় ক্ষুধায় পেট মোচড় দিত, তবু তারা হাসি মুখে নবীজির কাছে কোরআন ও দ্বীন শিখতেন। মামা, তারা কি কখনো অভিযোগ করতেন? না বাবা, তারা কখনো অভিযোগ করতেন না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা ক্ষুধায় নড়াচড়া করতেও পারছে না। তিনি নিজের ঘরে গেলেন, কিন্তু ঘরে খাবার ছিল মাত্র এক পেয়ালা দুধ। তাহলে নবীজি কি করলেন? তিনি এক পেয়ালা দুধ নিয়ে সবাইকে ডাকলেন। আসহাবে সুফা একে একে খেল। অলৌকিকভাবে সেই দুধ কখনো শেষ হলো না। শেষে সবাই পেট ভরে খেল। নবীজি নিজে শেষে খেলেন। এই ছিল আল্লাহর বারাকা আর নবীর করুণা। বাবা, তারা কষ্ট সহ্য করেও কেন হাসি মুখে থাকতো? কারণ বাবারা, তাদের মনে ছিল দুনিয়ার অভাব কিছুই না, আল্লাহ আর তার রসূল আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ, আমাদেরও এমন ঈমান দাও যেন দুনিয়ার কষ্টে আমরা ভেঙে না পড়ি। আমিন।